সবাইকে নমস্কার, সুপ্রভাত, ফাঙ্কাহাম, কুলুমকা। তো আজ একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। যে আপনাদের সামনে যে আজ কথাগুলো বলবো, এটা কোনো অনেকেই এক দুজন ব্যক্তিকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে, কিন্তু আমি মনে করি না ব্যক্তিদের উদ্দেশ্য করে কথা বলাটা কোনো লাভ হবে। কারণ এটা একটা পুরোপুরি সিস্টেম। এক দুইজন ব্যক্তি যারা এসব করছে, এরা ওই সিস্টেমের একটা মুখ। কিন্তু সিস্টেমটা কি, কেন ওনারা এসব করছেন, সেটা বুঝতে হবে, জানতে হবে। তো আপনারা ইদানিং যদি সোশ্যাল মিডিয়া দেখেন বা নিউজ চ্যানেল দেখেন, তো দেখবেন কতিপয় ব্যক্তি আমাদের মহারাজ শ্রী প্রদ্যুৎ মাণিক্য মহোদয়কে ওপেনলি ভাওতাবাজ বলছে, মিথ্যাবাদী বলছে, প্রতারক বলছে। এমনকি এসব শব্দ আমি গণতান্ত্রিক যে রাজনৈতিক পরিকাঠামো, এসব শব্দ আমি এর আগে আমি শুনিনি। ওনাকে তো ওপেনলি বাটপাড়ও বলছে। এটা কোন বলছে নাকি সংবিধান এই অধিকার দেয় ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচের মানে যে কাউকে অসম্মান করা, সেটা আমার জানা ছিল না। যাই হোক, তো কেন এসব মানুষ এনারা করছেন, এদের কী স্বার্থ, সিস্টেমটা পুরোপুরি আপনারা বুঝুন। এরা সারা বছর শুধু একটা মানুষের বিরুদ্ধেই লেগে রয়েছে, গত 1-1.5 বছর ধরে শুধু একটা মানুষ, দ্যাট ইজ প্রদ্যুৎ মাণিক্য। প্রত্যেকটা দিন যখনই এরা কিছু বলার সুযোগ পায়, যে কোনো একটা ঘটনা ঘটুক, এটার লেস টেনে 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 প্রদ্যুৎ মাণিক্যের সাথে এরা জুড়বে। এদের কাজ হচ্ছে গিয়ে এটা। রিসেন্টলি এডিসি ইলেকশনের যদি সিস্টেমটা আপনারা দেখেন, যেদিন থেকে হলো এডিসি ইলেকশন, যেদিন ডিক্লেয়ার হলো, তখন এদের বক্তব্য কী ছিল, যে এরা এডিসি ইলেকশন বয়কট করবে। এডিসি ইলেকশন এরা বয়কট করবে, ঠিক আছে। এরপরে এরা কি, যে সবাইকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক হতে হবে। সিস্টেমটা দেখুন, ধাপটা সিস্টেমটা। প্রথম এডিসি ইলেকশন বয়কট, তারপর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। এরপরে কি, প্রদ্যুৎ মাণিক্য মহোদয় ভাওতাবাজ, মিথ্যাবাদী, এসব এনারা বলছে। এর সাথেই বর্তমানে বলছে যে এনাকে ভোট দেবেন না, এনাকে ভোট দিলে ভুল হবে, ইনি ভাওতাবাজ, ইনি মিথ্যাবাদী, প্রতারক, এসব এসব বলছে। কিন্তু বিগত 25টা বছর যারা রাজ্যের মানুষকে ঠকিয়ে রাজনীতি করেছিল, এদের বিরুদ্ধে এইসব মানুষের কোনো মুখ খুলে না। যারা বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রে এবং রাজ্যে এসেছিল, এদের বিরুদ্ধে এরা কোনো সময় কোনো মুখ খুলে না। আমি 1-2 জন মানুষের কথা বলছি না, আমি ফুল মেকানিজমের কথাটা বলছি, ফুল সিস্টেমের কথা বলছি আমি। এনাদের জন্য প্রদ্যুৎ মাণিক্য মহোদয় মিথ্যাবাদী। কিন্তু যারা দেশের মানুষকে 15 লক্ষ টাকা ব্যাংকে ঢুকে যাবে বলে ভোট দিয়ে এসেছিল, কিন্তু আজ অব্দি 15 পয়সা অ্যাকাউন্টে ঢুকেনি, এদের বিরুদ্ধে এদের কোনো মুখ খুলে না। এদের জন্য প্রদ্যুৎ মাণিক্য মহোদয় প্রতারক। কিন্তু যারা রাজ্যের 10,323 সরকারি চাকরিচ্যুত যারা ছিলেন, তাদেরকে বলেছিলেন যে সরকার আসতেই এদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে, এখনও অবধি কিছু হয়নি, এদের বিরুদ্ধে এদের মুখ খুলে না। এদের জন্য প্রদ্যুৎ মাণিক্য মহোদয় ভাওতাবাজ। কিন্তু যারা রাজ্যের মেহনতি শ্রমজীবী মানুষদের বলেছিল যে ন্যূনতম মজুরি 340 টাকা করা হবে, সামাজিক ভাতা 2000 টাকা করা হবে, এখন অবধি কিছু করা হয়নি, এদের বিরুদ্ধে এদের মুখ খুলে না। যারা বলেছিল প্রত্যেক বছর সরকার আসার, রিসেন্ট স্টেট গভর্নমেন্টের কথা বলছি, সরকারে আসার প্রথম বছরই 50,000 সরকারি চাকরি দেওয়া হবে, কি এখন অবধি এটার কিছু হয়নি। কতটুকু সরকারি চাকরি করা হয়েছে, বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতবাদ বলছে, এদের জন্য এরা ভালো, কিন্তু প্রদ্যুৎ মাণিক্য মহোদয় ভাওতাবাজ। তো সিস্টেমটা জানতে হবে যে প্রদ্যুৎ মাণিক্য মহোদয়কে ভাওতাবাজ, প্রতারক বলে এরা কাদেরকে, এরা কাদের কার্যকলাপকে এরা মানুষের সামনে লুকোতে চাইছে। অল্টারনেটিভলি এদের মেইন কাজটা হচ্ছে প্রদ্যুৎ মাণিক্য মহোদয়কে ভোট দিও না। তাহলে মানুষ ভোটটা কাকে দেবে, ভোটটা কাকে দেবে?
যারা 25 বছর আগে রয়েছিল, বর্তমানে নতুন গভর্নমেন্ট যেটা রয়েছে সেন্ট্রাল এবং স্টেটে, এরাও তো দেশের এবং রাজ্যের মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সরকার এসেছিল। এদের বিরুদ্ধে দিকে এদের কোনো মুখ খুলে না। মানুষের সাথে ভাওতাবাজি করে এরা সরকার এসেছে, এদের জন্য এদের কোনো মুখ খুলে না, কিন্তু এদের জন্য প্রদ্যুৎ মাইক্য মহোদয় মিথ্যাবাদী প্রতারক। সিস্টেমটা বুঝুন, এরা কার স্বার্থে এসব জিনিস করছে, সিস্টেমটা বোঝার চেষ্টা করুন। এক দুজন মানুষকে কিছু বলে পুরো সিস্টেমটার মধ্যে বুঝতে হবে যে এরা কাদের আদেশে এসব কাজ করছে, এটা বুঝতে হবে। এরা দুটো দিকের কথাই এরা এসব কাজ করছে। এক, যারা বিগত দিনে সরকারে ছিল পুনরায় সরকারে আসতে চাইছে। দ্বিতীয়, যারা বর্তমানে সরকারে রয়েছে। এই দুই দিক ছাড়া আর কারোর কোনো স্বার্থ থাকতে পারে না প্রদ্যুৎ মাইক্য মহোদয়কে এরকম ডিফেম করার। উনি আজ অবধি সরকারে বসেননি, উনি এই এডিসি ইলেকশনে প্রথমবার নির্বাচনে নামতে চলেছেন। তো বোঝার চেষ্টা করুন কেন ওনাকে কিছু কিছু লোক পুরো রাজ্যে কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কিছু রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কেন এদের সকাল থেকে রাত অবধি একটাই কাজ থাকে, প্রদ্যুৎ মাইক্য মহোদয়কে ডিফেম করা, জনগণের সামনে ওনাকে ভুল রিপ্রেজেন্ট করা, ওনাকে গালাগাল দেওয়া। কেন? কিছু না কিছু স্বার্থ এদের করছে। কেন? যেটা বললাম এটাই, যারা সরকারে বিগত দিনে ছিল বর্তমানে আসতে চাইছে, আর যারা বর্তমানে সরকারে রয়েছে এরা হারতে চাইছে না। কারণ এটা ফ্যাক্ট যে যতটুকু পর্যন্ত আমরা রিসেন্ট সার্ভে পেয়েছি, এই ডিসি ইলেকশনে প্রদ্যুৎ মাইক্য মহোদয়ের নেতৃত্বে ত্রিপুরা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা আসতে চলেছে। তো আগে যারা সরকারে ছিল, যারা সরকারে আসতে চাইছে এবং যারা বর্তমান সরকারে রয়েছে, তাদের পথের ঘাটে শুধু একটা ব্যক্তি, দ্যাট ইজ প্রদ্যুৎ মাইক্য মহোদয়। প্রদ্যুৎ মাইক্য মহোদয়কে ওনারা যত মানুষের সামনে ভুল রিপ্রেজেন্ট করবেন, মানুষকে ভুল বোঝাবেন ওনার ব্যাপারে, তত ওনারা মনে করছেন যে ওনাদের ভোট ব্যাংকটা বাড়বে, ওনাদের ভোট পার্সেন্টেজটা বাড়বে, কারণ জনগণ এবার প্রদ্যুৎ মাইক্যমুখী। তো সুতরাং প্রদ্যুৎ মাইক্য মহোদয়কে ওনারা তো ওপেনলি বলছেনই, এবং ওনাদের যারা শিকারী মোড়ক রয়েছে, যারা অরাজনৈতিক খোলসে ওনাদেরকে সাপোর্ট করে চলছে, তাদের দ্বারাও, কারণ এটা ওনারা আগে থেকেই বুঝেছিলেন যে প্রদ্যুৎ মাইক্য মহোদয় এডিসি দিয়ে ওনারা রাজনৈতিক যাত্রা শুরু করবেন। তো 1-1.5 বছর আগের থেকেই ওনার বিরুদ্ধে, ওনারা তো পলিটিক্স করেন, ওনারা তো জানেন কে কবে কী করবে না করবে, ওনারা তো একটা এক্সাম করতে পারেন। তো ওনারা জানেন যে এডিসি হোক বা 2023 হোক, প্রদ্যুৎ মাইক্য মহোদয় একটা বিশাল বড় ফ্যাক্টর হবে ত্রিপুরায়। তো আগেভাগে ওনার বিরুদ্ধে প্রপাগান্ডা, এটা প্রপাগান্ডা বলা হয়, এটা হয় যে আগেভাগেই ওনাকে যাতে মানুষের সামনে একটা ভুল রিপ্রেজেন্ট করা যায়, এটা ওনার একটা ভুল ছবি তৈরি করা যায়, এটা একটা সিস্টেম ওনারা তৈরি করেছেন। কিছু রাজনৈতিক পার্টি আছে যাদের ভোট পার্সেন্ট 0.05%, 500 হাজার ভোট পায় প্রত্যেক ইলেকশনে। এনাদের কাজ হচ্ছে গিয়ে এই প্রদ্যুৎ মাইক্য মহোদয়কে সকাল বিকাল শুধু ভুল বোঝাবুঝি করা, মানুষের সামনে তুলে ধরা। আর কিছু হচ্ছে কি অরাজনৈতিক, তাদেরও একটাই কাজ, প্রদ্যুৎ মাইক্য মহোদয়কে সকাল বিকাল ভুল বকাবকি করো, অসম্মান করো। এদের স্বার্থটা কি? কেন এরা করছেন? এদের মুখে কোনো সময়, সবার না, দুপাটে, একটা হচ্ছে গিয়ে যারা প্রেজেন্ট গভর্নমেন্টকে বাঁচাবার চেষ্টা করছেন, আর একটা হচ্ছে গিয়ে যারা আগে সরকার ছিল তাদের হয়ে কাজ করছে, শিকারি মোড়ক, দুনো পার্টিরই। তো এদের এক মুখে তো এদের যে প্রেজেন্ট গভর্নমেন্টের যারা রুলার, যারা কেন্দ্রে এবং রাজ্যে ভাওতাবাজি করে মানুষের সাথে প্রতারণা করে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সরকার এসেছে, এদের বিরুদ্ধে এদের মুখে এদের ব্যাপারে কোনো কিছু বলা যায় না। তা 10,323 হোক, 50,000 প্রত্যেক বছর প্রথম বছরের চাকরি, সরকারি চাকরি হোক, ন্যূনতম মজুরি 340 টাকা হোক, সরকারি ভাতা 2,000 টাকা হোক, বা অন্যান্য নারী সুরক্ষা হোক, অন্যান্য যে কোনো বিষয় হোক, এসব ব্যাপারে এদের মুখে কোনো সময় কিছু শোনা যায় না। এদের একটাই কাজ, সকাল বিকাল শুধু প্রদ্যুৎ মাইক্য মহোদয়কে গালাগাল করো, ডিফেম করো, মানুষের সামনে ভুল ছবি তৈরি করো। আরেকটার হচ্ছে গিয়ে এনারাও প্রদ্যুৎ মাইক্য মহোদয়কে ডিফেম করবেন, এনারা বা প্রেজেন্ট গভর্নমেন্টকে গালাগাল করবেন, কিন্তু
25 বছর আগে যারা ছিল, 25 বছর ধরে যারা ছিল এর আগের সরকারটা, এদের বিরুদ্ধে এরা কিছু বলবে না। তো এটা একটা হোল মেকানিজম, একটা হোল সিস্টেম। কিছু কিছু মুখ এদেরকে রিপ্রেজেন্ট করছে, আমরা ওই মুখগুলোকে অ্যাটাক করছি, কিন্তু আমরা হোল সিস্টেমটাকে আমরা বুঝছি না যে কেন এনারা করছেন, এর জন্য এনারা করছেন। কারণ এনাদের যারা আগে সরকারে রয়েছিল এনারা হোক বা বর্তমান সরকারে যারা রয়েছে এনাদের জন্য হোক, ওনাদের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী এডিসি হোক বা সামনের 2023-এর বিধানসভা হোক, একটা পার্সন জনগণের আশীর্বাদে, দ্যাট ইজ প্রদ্যুৎ মাইক্য মহোদয়। তো সুতরাং এনারা ওপেনলি হোক বা এনাদের যারা শিকারী মোড়ক রয়েছে, যারা ছল চাতুরি দিয়ে অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে বা বিভিন্ন মানে কি বলবো বর্জিত রাজনৈতিক সংগঠন যেগুলো রয়েছে এদের ফেস দিয়ে হোক, প্রদ্যুৎ মাইক্য মহোদয়কে এরা মানুষের সামনে ডিফেম করছেন, ভুল ছবি ওনারা তুলে ধরছেন। আর এটা এডিসি ইলেকশনের ইতিহাসে সম্ভবত না, এটা প্রথমবার রাজ্য রাজনীতির ইতিহাসে যে কোনো একটা জাতীয় দল নয়, একটা আঞ্চলিক দল এডিসি দখল করতে চলেছে। এটা ইতিহাসে প্রথমবার, এর আগে এটা হয়নি। এর জন্যই এইসব রাজনৈতিক দল যারা রয়েছে এদের মাথা ব্যথা। আপনারা আশা করি বুঝতে পারছেন, না হলে ভিডিওটা আবার শুনুন, আপনারা আবার বুঝতে চেষ্টা করুন যে আমি কী বলার চেষ্টা করেছি। ইটস এ হোল মেকানিজম। এনাদের একটাই কাজ, প্রদ্যুৎ মাইক্য মহোদয়কে অসম্মান করো, ডিফেম করো। উনি সরকারে বসেননি, তারপরে ওনাকে মিথ্যাবাজি ভাওতাবাজি বলা হচ্ছে। কিন্তু যারা 25 বছর ভাওতাবাজি করে সরকার চালিয়েছে বা বর্তমানে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সরকার চালাচ্ছে, জনগণকে ভুল বুঝিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, এনাদের বিরুদ্ধে এদের কোনো কথা শোনা যায় না। এনাদের জন্য প্রদ্যুৎ মাইক্য মহোদয় খারাপ, আগের 25 বছর শাসক বা বর্তমান শাসক এদের জন্য ভালো। বুঝতে চেষ্টা করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ত্রিপুরা।